হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, যে আপডেটটা নিয়ে এখন এসেছি তুফান রিলেটেড, এই আপডেটটা শোনার পরে তোমরা প্রচণ্ডভাবে আনন্দিত হবে। এবং এখনও পর্যন্ত যদি কারোর মনে এই প্রশ্নটা জেগে থাকে যে এখনও তো তুফানের শুটিং চলছে, তাহলে কি পোস্ট প্রোডাকশন কমপ্লিট করে কুরবানি ঈদে তুফান আসতে পারবে, তাদের জন্যে এই নিউজটা হতে চলেছে প্রচণ্ড আনন্দের একটা নিউজ। সাকিবিয়ানদের জন্য তো অবশ্যই। বন্ধুরা, যেটা জানতে পারা যাচ্ছে যে তুফান সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে গান, পুরো বিষয়টা শুটিংয়ে মানে ফ্লোরে যাওয়ার আগে থেকেই টোটালটা লকড হয়ে গেছে, পুরো লকড হয়ে গেছে। এবং ডে বাই ডে এই যে শুটিং চলছে, শুটিংয়ের সাথে সাথে ছবিটার এডিটিং চলছে, যে কারণের জন্যে আগামী সপ্তাহে তুফান টিমের তরফ থেকে আসতে পারে একটা বিশাল বড় ধামাকা। এবার সেটা কি কোনো পোস্টার, মোশন পোস্টার, নাকি সেটা ফোর টেস্ট, নাকি সেটা গান, সেটা আমরা বুঝতে পারছি না। যে কোনো কিছুই কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে, কেননা ডে বাই ডে যে শুটিংগুলো হচ্ছে, তুফানের টিম অলরেডি শুটিং চালাতে চালাতে তাদের পোস্ট প্রোডাকশনের কাজ তারা করছে। অর্থাৎ প্রত্যেক দিন যে শটগুলো তারা করছেন, ডিরেক্টর যে শটগুলো নিচ্ছেন, যাদের শটগুলো নিচ্ছেন, যে সিনগুলো হচ্ছে, জাস্ট শট নেওয়ার পরেই এডিটিং টেবিলে চেপে যাচ্ছে এবং সেগুলো এডিট হয়ে রেডি হয়ে যাচ্ছে। তুফানের গানগুলো প্রত্যেক কটা লক, এবং সেটা ফ্লোরে যাওয়ার আগে থেকে লকড হয়ে গেছে। আপনারা ভাবতে পারছেন যে রায়হান রাফি ভাইয়া প্রি প্রোডাকশনের কাজটা যখন করছিলেন, উনি বারবার একটা কথা বলছিলেন যে পুরো টানা 10টা মাস উনি আর কোনো কিচ্ছু নিয়ে ভাবেননি, শুধু তুফান নিয়ে ভেবে গেছেন। ফ্লোরে যাওয়ার আগে লাস্ট 6টা মাস উনি শুধু তুফানে ডুবে ছিলেন, জাস্ট তুফান নিয়েই ছিলেন উনি। কত রকমের ভাবনা পরিচালক রায়হান রাফির, তাই না? তিনি জানেন কাকে দিয়ে গান গাওয়ালে ভালো লাগবে। এই ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে কে বা কারা কাজ করছেন আমরা জানি না, কারা গান গাইতে চলেছেন আমরা জানি না। তবে কানাঘুষোয় এরকম একটা শোনা যাচ্ছিল বটে যে অরিজিৎ সিংয়ের একটা গান থাকলেও থাকতে পারে, যদিও এটা কিন্তু সম্পূর্ণভাবেই কানাঘুষোতে শোনা যাচ্ছে। তবে অরিজিৎ সিংয়ের একটা গান থাকলে দুরন্ত একটা ব্যাপার হবে। আমরা জানি রিসেন্ট যে দুটো সিনেমা সাকিব ভাইয়ার রিলিজ হয়েছে, প্রিয়তমা এবং রাজকুমার, সেই দুটো সিনেমায় বালাম এবং কোনাল এই দুই জুটির গান দর্শকের প্রচণ্ড পছন্দ হয়েছে, এটা আমরা সবাই জানি। তাহলে কি তুফানের রোম্যান্টিক ট্র্যাকও আমরা বাংলাদেশ থেকে কাউকে গাইতে শুনতে পাবো, নাকি ইন্ডিয়া থেকে কেউ গাইবেন? কি বিষয়টা ঘটছে এখনও তো কিছু জানি না, তবে জানতে যদি পারি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আপাতত এটুকু ভেবে তোমরা আশ্বস্ত থাকো যে তুফান ডে বাই ডে নিজেদের বিষয়গুলোকে যা শট নিচ্ছে সবটা রেডি হয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড স্কোর যদি রেডি থাকে, মানে পরিচালকের যদি মাথায় থাকে, তিনি যদি ছক এঁকে রাখেন যে আমি এই জায়গায় এই বিজিএম চাইছি, বা আমি এই জায়গায় এই গানগুলো অ্যাপ্লাই করব, আমার এই সিনের পরে এই গানটা আসবে, তাহলে কতক্ষণ লাগে তোমরাই বলো। পুরো বিষয়টা প্রচণ্ড গুছিয়ে চলছে। আমি আশা করছি তোমরা এই নিউজটা পেয়ে ভীষণই আনন্দিত হয়েছো, এবং আমি ক্রেডিট দেবো রুট সিনে ক্লাবকে। আমি এই বিষয়টা জানতে পারলাম কোথা থেকে সেটাও তোমাদের জানাই। রুট সিনে ক্লাব কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন, তো সেখানে একজন কমেন্ট বক্সে লিখেছেন, একটি কমেন্ট করেছেন, তো তার পরিপ্রেক্ষিতে রুট সিনে ক্লাব এই উত্তরটি কিন্তু দিয়েছেন যে অলরেডি ব্যাকগ্রাউন্ড স্কোর, গান সমস্ত শুটিং ফ্লোরে যাওয়ার আগে থেকেই লকড, কাজে এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো ব্যাপারই নেই। এখন শুধু ধীরে ধীরে আমরা দেখব পরপর কী ধামাকা আসতে থাকে। জাস্ট জুন মাসের মিড পর্যন্ত তুফানের প্রমোশন চলবে, এটা আমরা জানি। তারপরে তুফান রিলিজ হয়ে যাবে বাংলাদেশে কুরবানি ঈদে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা তুফান নিয়ে কতটা আশাবাদী, এবং রোম্যান্টিক ট্র্যাকটা কে, মানে মেল ভয়েস কার কণ্ঠে তোমরা শুনলে বেশি আনন্দিত হবে, ফিমেল ভয়েস কার কণ্ঠে বেশি শুনলে তোমরা আনন্দিত হবে, এগুলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।